ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 24, 25 এবং 26 পাতার অঙ্ক নিয়ে। দেখো এই পাতায় লেখা আছে কত সময় লাগে দেখি। একের দাগে আছে দেখো, রত্না প্রজাতন্ত্র দিবসের দিন মাফলার বোনা শুরু করেছে। 15ই ফেব্রুয়ারি তার মাফলার বোনা শেষ হয়েছে। ক্যালেন্ডার থেকে দেখি মাফলার বুনতে রত্নার কত দিন সময় লেগেছে। কেমন? তবে দেখো, প্রজাতন্ত্র দিবস মানে 26শে জানুয়ারি সে মাফলার বোনা শুরু করেছিল, আর 15ই ফেব্রুয়ারি তার মাফলার বোনা শেষ হয়েছে। তাহলে 26 তারিখ থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত কতদিন সময়, এটা তোমাকে গুনতে হবে। ঠিক আছে? তবে যেহেতু জানুয়ারি মাস 31 দিনে হয়, তবে 26 থেকে 31-এ যাও, কত হচ্ছে? 26, 27, 28, 29, 30, 31, 6 দিন। আর 15 এদিকে 15 দিন, তাহলে 15-ই 6 কত হবে না? রত্না মাফলার বুনতে এখানে লিখবে 21 দিন সময় নিয়েছে। কেমন? তাহলে বলছে রত্না কত সপ্তাহ কত দিন সময় নিয়ে মাফলার বুনেছে। তাহলে 21কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি সপ্তাহ পাবো, 3 7 21। তাহলে রত্না 3 সপ্তাহ 0 দিন সময় নিয়ে মাফলার বুনেছে। কেমন? এরপর দেখো 2-এর দাগে আছে রীতাদের 23শে মে গ্রীষ্মের ছুটি শুরু হয়, 9ই জুন পর্যন্ত ছুটি থাকবে। তবে 23শে মে থেকে 9ই জুন পর্যন্ত বলছে রীতাদের স্কুলে কতদিন গ্রীষ্মের ছুটি থাকবে। তবে 23শে মে থেকে 9ই জুন পর্যন্ত তুমি গুণে যোগ করে নাও বা গুণে নাও কত হবে। তবে 23শে মে থেকে যদি আমি শুরু করি, তাহলে মে মাসটা হচ্ছে 31 দিনের মাস হয়। তবে 23 থেকে 31-এ যাবে আগে। 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। এদিকে 9 দিন হচ্ছে, আর এদিকে 9 দিন। তাহলে কত হবে না? 18 দিন। রীতাদের স্কুলে 18 দিন গ্রীষ্মের ছুটি থাকবে। অর্থাৎ কত সপ্তাহ কত দিন? 18কে যদি 7 দিয়ে ভাগ করি, 7 দিয়ে 14, তাহলে অর্থাৎ 2 সপ্তাহ 4 দিন। কেমন? 2 সপ্তাহ 4 দিন গ্রীষ্মের ছুটি থাকবে। ঠিক আছে? এরপর দেখো লেখা আছে স্বাধীনতা দিবসের দিন বাবা মুর্শিদাবাদ বদলি হয়ে চলে গেলেন। 26শে সেপ্টেম্বরে আমাদের ওখানে নিয়ে গেলেন। আমরা কতদিন পরে বাবার কাছে গেলাম। তাহলে বাবা গিয়েছে কবে না? স্বাধীনতা দিবসের দিনে, 15ই আগস্টের দিনে গিয়েছে। আর আমার দিকে নিয়ে গেছে কবে সেখানে না? 26শে সেপ্টেম্বর নিয়ে গেছে। তাহলে 26 তারিখটা আমরা ধরবো না, 25 তারিখ পর্যন্ত ধরবো, কারণ 26 তারিখে সেখানে পৌঁছে গিয়েছি আমরা। ঠিক আছে? তাহলে 15ই আগস্ট থেকে আমরা গুনবো। 15ই আগস্ট থেকে যদি গুনি, আগস্ট মাস হচ্ছে 31 দিনে হয়। তাহলে 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। এখানে হচ্ছে 17 দিন। আর এদিকে কত না? এদিকে 25 দিন। তাহলে 25 আর 17 যোগ করলে কত পাবো না? 42 দিন। তাহলে আমরা 42 দিন পরে বাবার কাছে গেলাম। অর্থাৎ 26 তারিখ কিন্তু আমরা ধরছি না, কারণ 25 তারিখ পর্যন্ত আমরা ছিলাম এখানে। 26 তারিখে আমরা এখান থেকে সেখানে পৌঁছে গেলাম। ঠিক আছে? তাহলে 42 দিন পরে বাবার কাছে গেলাম, অর্থাৎ কত সপ্তাহ কতদিন পরে? 42কে আমরা 7 দিয়ে ভাগ করলে 6 সপ্তাহ, অর্থাৎ 6 সপ্তাহ 0 দিন পরে বাবার ওখানে গেলাম। কেমন? এরপর দেখো লেখা আছে মহাত্মা গান্ধীর জন্মদিনের দিন স্কুল বাড়ি রং করার কাজ শুরু হয়েছে। 4ঠা নভেম্বর রং করা শেষ হয়। তাহলে মহাত্মা গান্ধীর জন্মদিন মানে 2রা অক্টোবর। ঠিক আছে? স্কুল বাড়ি রং করতে কতদিন সময় লেগেছে? তাহলে 2রা অক্টোবর, অর্থাৎ অক্টোবর মাসে 2 তারিখে শুরু হয়েছে রং করা। অক্টোবর মাস হচ্ছে কত মাস? অক্টোবর হচ্ছে 31 দিনে মাস হয়। কেমন? তাহলে 1 তারিখ বাদ দিয়ে দাও 2 থেকে, তাহলে 31 থেকে 1 বলে 30 দিন হচ্ছে। 2রা অক্টোবর শুরু হয়েছে, তাহলে এদিকে 30 দিন, আর এদিকে 4ঠা নভেম্বর শেষ হচ্ছে। কত হবে? 4ঠা নভেম্বর, তাহলে 30 4 34 দিন। তাহলে স্কুল বাড়ি রং করতে 34 দিন সময় লেগেছে। তাহলে অক্টোবর মাস হচ্ছে 31 দিনে হয়। 2রা অক্টোবর শুরু হয়েছে, তাহলে 1 তারিখ শুরু হয়নি, 1 তারিখটা বাদ দিয়ে দাও, তাহলে 31 থেকে 1 বাদ গেলে 30 দিন হয়। তার সঙ্গে দেখো 4ঠা নভেম্বর 4 দিন যোগ করে দাও, তাহলে হয়েছে কত? 34 দিন। তাহলে স্কুল বাড়ি রং করতে 34 দিন সময় লেগেছে। এরপর দেখো আছে ক্যালেন্ডার থেকে কতদিন পেলাম গুনি। তবে তুমি একটা হাতের সামনে ক্যালেন্ডার রাখবে, সেখানে তোমাকে দেখে দেখে এখানে গুনে বলতে হবে উত্তরটা। ঠিক আছে? তবে দেখো বলছে 2রা জুলাই থেকে 7ই আগস্ট
ডান দিকে লেখা আছে 7ই আগস্ট বাদ দিয়ে, তাহলে আমাকে 6 আগস্ট পর্যন্ত গুনতে হবে। তাহলে 2রা জুলাই, জুলাই মাস হচ্ছে কত না 31 দিনে হয় জুলাই মাস। 2রা জুলাই থেকে শুরু, তাহলে 1 তারিখটা বাদ দিয়ে দাও, তাহলে 31 থেকে 1 বিয়োগ হয়ে গেলে 30 দিন হচ্ছে এদিকে। আর এদিকে 7 তারিখটা বাদ দাও, তাহলে 6 দিন হচ্ছে। কেমন? তাহলে জুলাই মাসের 30 দিন আর আগস্টের 6 দিন, তাহলে 30 কত হবে না 36 দিন। আমি পাশে এখানে উত্তরটা লিখে দিচ্ছি, কত হবে না 36 দিন। ঠিক আছে, এরপর দেখো 13ই মে থেকে 21শে জুন, বলছে 21শে জুন সমেত, তাহলে 21শে জুনটাও আমাকে গুনতে হবে। 13ই মে, মে মাস হচ্ছে 31 দিনে হয়, তবে 13 মে থেকে তুমি 31 অব্দি আগে গুনে নেবে। তবে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 19 দিন হচ্ছে। তাহলে মে মাসের 19 দিন আর এদিকে হচ্ছে কত না 21শে জুন, তাহলে 21 দিন। তাহলে মোট হচ্ছে কত না 40 দিন। কেমন? কত দিন হচ্ছে না 40 দিন। ঠিক আছে, এরপর দেখো 8ই মার্চ থেকে 2রা এপ্রিল, তাহলে 8ই মার্চ থেকে 2রা এপ্রিল পর্যন্ত, কেন এখানে পাশে লেখা নেই কোনটা বাদ যাবে। তাহলে মার্চ মাস হচ্ছে 31 দিনে হয়। 8ই মার্চ থেকে তুমি গুনে ফেলো, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, কত হচ্ছে 24 দিন মার্চ মাসের, আর এদিকে হচ্ছে 2 দিন, হবে 26 দিন। কেমন? তাহলে হলো কত না 26 দিন, পাশে আমি দিন লিখে দিলাম 26 দিন। এরপরে দেখো আছে 23শে জানুয়ারি থেকে ড্যাশ ফেব্রুয়ারি, 23শে জানুয়ারি বাদ দিই, তাহলে এখানে তোমাকে যে কোনো একটা ডেট বা তারিখ লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি 5ই ফেব্রুয়ারি লিখলাম। তাহলে 23শে জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি, তাহলে 23শে জানুয়ারিটা বাদ দিয়ে হিসাব করবো আমরা, তাহলে 24 থেকে গুনবো, যেহেতু জানুয়ারি মাস 31 দিনে হয়, তাহলে 31 থেকে 23 বিয়োগ করতে হবে। কেমন? এবং 23টা বাদ দিতে হবে, তাহলে কত হবে 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 8 দিন হচ্ছে এদিকে, জানুয়ারি মাসে 8 দিন আর 5ই ফেব্রুয়ারি 5 দিন, তাহলে 8, 5 কত হবে না 13 দিন হবে। কত হবে না 13 দিন। কেমন? এরপরে দেখো 2012 সালের 23শে জানুয়ারি থেকে 1লা মার্চ, বলছে 1লা মার্চ বাদ দিই, তাহলে মার্চ মাসটা তুমি ছেড়েই দাও, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি, তাই তো? তাহলে জানুয়ারি মাস তোমাকে 23শে জানুয়ারি থেকে ধরতে হবে আর ফেব্রুয়ারি মাসটা ধরতে হবে। তাহলে 23শে জানুয়ারি থেকে কত হবে? 23শে জানুয়ারি থেকে হবে 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, তাহলে কত হচ্ছে না 9 দিন হচ্ছে। কেমন? এবার 2012 সালের ফেব্রুয়ারি মাস হবে 29 দিনে, কারণ 2012 সালটা হচ্ছে লিপ ইয়ার বছর, অর্থাৎ অধিবর্ষ, তাহলে এদিকে হচ্ছে 9 দিন আর ওদিকে 29 দিন ফেব্রুয়ারি মাসের, যোগ করলে কত হবে 38 দিন, কারণ 1লা মার্চ তো বাদ দিতে বলেছে, তাহলে এখানে লিখে দেবে 3 × 8, 38 দিন। কেমন? তাহলে চলো সুন্দর করে এই বাতাটি করে নেবে, পরের বাতায় যাওয়া যাক। দেখো 6 দাগে আছে আমার মাস্তুতো দিদি আমার থেকে 3 বছর 7 মাসের বড়, আবার আমার বোন আমার থেকে 1 বছর 6 মাসের ছোট, আমার বয়স 9 বছর 5 মাস। বুঝলে, হিসেব করে দেখি মাস্তুতো দিদির বয়স কত। তাহলে দেখো আমার বয়স কত না, আমার বয়স 9 বছর 5 মাস, তাহলে এখানে লিখবে 9 বছর 5 মাস। বলছে আমার থেকে আমার মাস্তুতো দিদি কত মাসের বড় বা কত বছরের, বলছে আমার মাস্তুতো দিদি আমার থেকে 3 বছর 7 মাসের বড়, তাহলে এখানে তুমি 3 বছর 7 মাস যোগ করবে বড়। কেমন? এবার তোমাকে কি করতে হবে না আমার মাস্তুতো দিদির বয়স, তো এটা যোগ করতে হবে, এখানে আমি যোগ চিহ্ন দিয়ে দিলাম তোমাদের বোঝার জন্য। 7 আর 5 যোগ করলে কত হবে 12 মাস, 9 আর 3 যোগ করলে হবে 12 বছর, তাহলে 12 বছর 12 মাস, আমরা জানি 12 মাসে 1 বছর হয়, তাহলে কি হবে 13 বছর হয়ে যাবে এখানে, 13 বছর। কেমন? তাহলে আমরা কি উত্তর পেলাম? আমার মাস্তুতো দিদির বয়স হচ্ছে 13 বছর। কেমন? এরপরে দেখো বলছে তাহলে বোনের বয়স কত। আমার বয়স দেখো লেখা আছে এখানে 9 বছর 5 মাস, আমার থেকে আমার বোন কত বছরের ছোট, দেখো লেখা আছে 1 বছর 6 মাসের ছোট, তাহলে আমার বয়স থেকে বোনের বয়সটা বিয়োগ করলে পেয়ে যাব। কেমন? কারণ আমার থেকে ছোট বলেছে, তাহলে দেখো 9 বছর 5 মাস থেকে 1 বছর 6 মাস বিয়োগ করতে হবে,
কি করে বিয়োগ করবো? দেখো এখানে 9 কেটে 8 লিখেছে, তাহলে 9 বছর ছিল, এখানে কেটে এখানে 8 করেছে, 1 বছর ধার নিয়েছে। 1 বছর মানে কত মাস? না 12 মাস। তাহলে এখানে তুমি 12 বসিয়ে দেবে। 12 আর 5 যোগ করলে কত হবে? পাশে আমি লিখে দিচ্ছি 17 মাস হবে। এবার তুমি 17 থেকে 6 বিয়োগ করো, কত হবে? না 11 মাস হবে। কেমন? এখানে 8 থেকে 1 বিয়োগ করো, কত হবে? না 7 বছর। তাহলে বোনের বয়স কত? না 7 বছর 11 মাস। কেমন? এরপর বলছি আমাদের 3 জনের মোট বয়স কত? তাহলে এখানে তোমাকে 3 জনের মোট বয়সটা বসিয়ে যোগ করতে হবে। তাহলে আমার বয়স কত? না আমার বয়স হচ্ছে 9 বছর 5 মাস। 9 বছর 5 মাস বসিয়ে দিলাম। বলছে মাসতুতো দিদির বয়স এই যে পেয়েছি 13 বছর। তাহলে এখানে বসিয়ে দেবো 13 বছর 0 মাস। বোনের বয়স কত পেলাম? না 7 বছর 11 মাস। 7 বছর 11 মাস। এবার আমরা যোগ করব। 5 একে কত? না 6 1, তাহলে 16 মাস হলো এটা। 7 3 10, 10 9 কত হবে? না 19 9, হাতে 1 2, তাহলে কত হচ্ছে? না 29 বছর 16 মাস। তাহলে আমরা 16 মাস তো লিখতে পারবো না, তাহলে আমরা জানি 12 মাসে 1 বছর হয়। তাহলে এখান থেকে যদি 12 মাস আমরা কেটে নিই, তাহলে 1 বছরে যোগ করে দেবো, তাহলে 30 বছর কত হবে? 4 মাস। 30 বছর 4 মাস। কেমন? এরপরে দেখো আছে 7 দাগে আমার বন্ধু তমালের মাসতুতো দাদার বয়স 11 বছর 7 মাস। তমাল দাদার থেকে 1 বছর 9 মাসের ছোট। আবার তমালের বোন তমালের চেয়ে 2 বছর 6 মাসের ছোট। হিসাব করে তমাল ও তমালের বোনের বয়স কত হতে পারে দেখি। এই 7 অঙ্কটা আর 8 অঙ্কটাও আমি দুটোই খাতায় করে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেমন? যেভাবে বইয়ে করেছে ঠিক সেই নিয়মেই আমি করেছি। এখানে লিখবে হিসেব করে দেখি তমালের বয়স কত। তা আগে লিখেছি তমালের মাসতুতো দাদার বয়স 11 বছর 7 মাস। কেমন? তা তমাল দাদার থেকে ছোট 1 বছর 9 মাস। কেমন? এবার দেখো তুমি এখান থেকে বিয়োগ করবে, আমি বিয়োগ করে দেখিয়ে দিচ্ছি। দেখো 7 থেকে 9 মাস বিয়োগ করা যাবে না, তাই দেখো 11 বছর থেকে 1 বছর ধার নিয়েছি, এখানে 11 কেটে 10 করেছি, আর 1 বছর মানে দেখো 12 মাস। তাই 12-র সঙ্গে 7 যোগ করেছি, কত হয়েছে? 12-র সঙ্গে 7 যোগ করতে 19 মাস হয়েছে। 19 মাস থেকে দেখো 9 বিয়োগ করতে 10 মাস হয়েছে। কেমন? আর 10 থেকে 1 বিয়োগ করতে 9 বছর, তাহলে 9 বছর 10 মাস। তাহলে কার বয়স পেলাম? না তমালের বয়স 9 বছর 10 মাস পেলাম। ঠিক আছে? এরপরে দেখো কি বলেছে, তাহলে তমালের বোনের বয়স কত? এবার দেখো তমালের বোনের বয়স বের করেছি কিভাবে? না তমালের বয়স কত পেয়েছি? 9 বছর 10 মাস। তমালের বয়স 9 বছর 10 মাস। বলছে তমালের থেকে বোন 2 বছর 6 মাসের ছোট। তাহলে তমালের থেকে বোন 2 বছর 6 মাসের ছোট যেহেতু, তাহলে 9 বছর 10 মাস থেকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব। তারপর দেখো 9 বছর 10 মাস থেকে বিয়োগ করেছি, 10 মাস থেকে 6 মাস বিয়োগ করতে 4 মাস হয়েছে, আর 9 থেকে 2 মাস বিয়োগ করতে 7 বছর হয়েছে। তাহলে তমালের বোনের বয়স 7 বছর 4 মাস। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই 7 অঙ্কটা করে নেবে। এরপর দেখো সানিয়া, সুপ্তি ও দেবেশ 3 জনের খুব বন্ধুত্ব। সানিয়া সুপ্তির থেকে 8 মাসের বড়, আবার দেবেশ সুপ্তির থেকে 6 মাসের ছোট। সুপ্তির বয়স 10 বছর 5 মাস হলে সানিয়া ও দেবেশের বয়স হিসাব করি। দেখো এটাও আমি খাতায় সুন্দর করে করে রেখেছি, তোমরা দেখে নাও। দেখো লিখেছি হিসেব করে দেখি সানিয়ার বয়স কত। তাই সুপ্তির বয়স 10 বছর 5 মাস। সুপ্তির থেকে সানিয়া 8 মাসের বড়। কেমন? তাহলে দেখো কি করতে হবে, না এটাকে আমাদেরকে যোগ করতে হবে। এখানে আমি যোগ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 5 মাসের সঙ্গে 8 মাস যোগ করো, 13 মাস হয়েছে। 10 মাস 10 বছর নেমে গিয়েছে। এরপর দেখো 13 মাস তো বসাতে পারবো না, তাই দেখো 10 বছর আমি নামিয়েছি, 13 মাসকে ভেঙে নিয়েছি, 12 যুক্ত 1 মাস, 12 মাস মানে 1 বছর। এই 1 বছর দেখো এর সঙ্গে যোগ হবে, তাহলে 10 একে 11 বছর 1 মাস। তাহলে সানিয়ার বয়স 11 বছর 1 মাস। তাহলে সানিয়ার বয়স পেলাম। এবার কার বয়স বের করব? না দেবেশের বয়স। তাহলে দেবেশের বয়স কত হবে? না সুপ্তির বয়স 10 বছর 5 মাস। যে সুপ্তির থেকে দেবেশ 6 মাসের কি ছোট, তাহলে এটা হবে বিয়োগ। দেখো বিয়োগ চিহ্ন দিয়ে রেখেছি। তাহলে 5 মাস থেকে 6 মাস বিয়োগ করো, 5 থেকে 6 তো বিয়োগ করা যাবে না,
তাই দেখো 10 বছর থেকে 1 বছর ধার নিয়েছি, 9 বছর হয়েছে এখানে। আর 1 বছর মানে 12 মাস, 12 মাসের সঙ্গে 5 মাস যোগ হয়ে 17 মাস হয়েছে। 17 মাস থেকে দেখো 6 বিয়োগ করলে কত হবে, না 11 মাস হবে। কেমন? আর 9 করতে 9 বছর বসে যাবে। তাহলে দেবেশের বয়স কত, 9 বছর 11 মাস। তাই দেখো এখানে লিখে দিয়েছি দেবেশের বয়স 9 বছর 11 মাস। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই 8-এর অঙ্কটি এবং এই 7-এর অঙ্কটি তোমরা সুন্দর করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় যোগ করতে হবে 9-এর দাগে 2 বছর 3 মাস 20 দিন, 3 বছর 8 মাস 11 দিন। তাহলে চলো আমরা সুন্দর করে যোগ করি। 1 করতে 1 নামবে, 2 একে 3, 31 দিন, 8 3-এ 11 মাস, 3 2-এ 5 বছর। এখানে লিখবো 5 বছর, এখানে লিখবো 11 মাস। যেহেতু আমরা 31 দিন লিখতে পারবো না, আমরা জানি 30 দিনে 1 মাস হয় সাধারণত, তাহলে এখানে 30 যুক্ত 1। কেমন? তাহলে এখানে হবে 5 বছর। এখানে কত হবে, না 11 মাস। আর 30 দিন মানে 1 মাস, তাহলে যুক্ত 1 মাস, এখানে 1 দিন হয়ে যাবে। কেমন? এরপর দেখো 5 বছর আছে, এখানে 11 যুক্ত 1 মাস মানে কত হচ্ছে, 12 মাস হচ্ছে। কেমন? তাহলে 12 মাস মানে কত, না 1 বছর হয়ে যাবে। তাহলে 5-এর সঙ্গে 6 বছর যোগ হয়ে যাবে, তাহলে 6 বছর 0 মাস 1 দিন। কেমন? এরপর দেখো 10-এর দিকে কি আছে, না 3 বছর 8 মাস 13 দিন, 8 বছর 2 মাস 28 দিন, 5 বছর 4 মাস 11 দিন। যোগ করো। তাহলে 8 একে 9, 9 3 12 2, হাতে 1, 2 একে 3, 3 একে 4, 4 একে 5, 52 দিন, 4 2 6, 8 6 14, তাহলে 14 মাস। এরপর দেখো 8 5 13, 13 3-এ 14 15 16 বছর, এখানে 16 বছর। তাহলে বসাবে এখানে 16 বছর। 14 মাস মানে কত হবে, না 12 যুক্ত 2 মাস, 52 দিন মানে 30 যুক্ত কত হবে, 22 দিন। কেমন? এরপর দেখো একেবারে করে দিয়েছে। কি করে করেছে, না 12 মাসে 1 বছর হয়, তাহলে 1 বছরটা এর সঙ্গে যোগ হবে, তাহলে 16 একে 17 বছর হবে। 2 মাস আছে, আর 30 দিনে 1 মাস হয়, তাহলে হবে 3 মাস, 2 একে 3 মাস আর 22 দিন। কেমন? তাহলে 17 বছর 3 মাস 22 দিন। ঠিক আছে? এরপর দেখো 11 দাগে আছে 6 বছর 0 মাস 22 দিন, 8 বছর 9 মাস 10 দিন আর 8 মাস 18 দিন। যোগ করলে কি পাবো, না 8 2 10 0, হাতে 1, 1 একে 2, 2 2 4 একে 5, 50 দিন। 8 9 যোগ করলে হবে কত, না 17 মাস। 17 মাস 8 6 14 বছর। ঠিক আছে? তাহলে এখানে লিখবো 14 বছর। 17 মাস তো লিখতে পারবো না, তাহলে 12 যুক্ত 5 মাস আর এখানে 30 যুক্ত 20 দিন। তাহলে 14 বছর, 12 মাস মানে 1 বছর, যোগ হলে কত হবে, 15 বছর। 5 মাস, 30 দিনে 1 মাস, তাহলে যোগ হলে কত হবে, 6 মাস, 6 মাস 20 দিন। ঠিক আছে? এরপর দেখো 12 দাগে কি বলেছে, না 4 বছর 5 মাস 0 দিন, 5 বছর 0 মাস 27 দিন, 9 বছর 9 মাস 9 দিন। তাহলে চলো যোগ করি। 9 সাথে যোগ করলে হবে 16 6, হাতে 1, 2 একে 3, 36 দিন। 9 5-এ যোগ করলে হবে কত, 14 বছর 14 মাস আর 9 5 14 4-এ 18 বছর। কেমন? তাহলে এখানে লিখবো 18 বছর। 14 মাস তো লিখতে পারবো না, তাহলে 12 যুক্ত 2 মাস, 36 মানে 30 যুক্ত কত হবে, 6। কেমন? তাহলে 18 বছর 12 মাসে 1 বছর হয়, তাহলে 1 বছর যোগ হবে, 18 একে 19 বছর। 19 বছর 2 মাস আছে, আর 30 দিনে 1 মাস, তাহলে 1 মাস, 2 একে 3 মাস। 19 বছর 3 মাস 6 দিন। কেমন? দেখো 13 দাগে বিয়োগ করতে হবে। 7 বছর 0 মাস 0 দিন, 4 বছর 8 মাস 21 দিন। কি করে বিয়োগ করব, না আগে আমাকে 7 বছর থেকে 1 বছর ধার নিতে হবে, 6 বছর হলো। আর 1 বছর মানে কত, 12 মাস। এখানে 12 মাস যোগ হলো শূন্যের সঙ্গে। কেমন? তাহলে এখানে 0 দিন আছে, তাহলে এই আমাকে এই 12 মাস থেকে আবার 1 মাস ধার নেবো, কত হবে, 11 মাস। আর 1 মাস মানে 30 দিন, এখানে 30 দিন এলো। তাহলে দেখো 30 থেকে 21 বিয়োগ করো, কত হবে, 9 দিন।
আর 3 শূন্য। এবার 11 মাস থেকে 8 মাস বিয়োগ করো, 3 মাস, ঠিক আছে। আর 6 থেকে 4 বিয়োগ করো, 2 বছর। তাই 2 বছর 3 মাস 9 দিন। কেমন? এরপরে দেখো 14 দাগে 4 বছর থেকে বিয়োগ করতে হবে 2 বছর 7 মাস 22 দিন। কি করে বিয়োগ করব? তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে 0 মাস আর 0 দিন, তবে আমরা কাটাকাটি করে বের করতে পারবো। তাহলে 4 বছর থেকে যদি 1 বছর ধার নিই, 3 বছর হলো। এখানে যুক্ত 1 বছর মানে 12 মাস। আমি 12 মাস থেকে 1 মাস ধার নেবো, তাহলে কাটলে 11 মাস হবে। এখানে যোগ করলে 30 দিন হবে। এবার দেখো 30 থেকে 22 বিয়োগ করো, তা 2 এর পর 0 হয় 10 কে যাবে, কত হবে? 8 গাটে হাতে 1, 2 একে 3, 3 3 গেল 0, তাহলে 8 দিন। 11 মাস থেকে 7 মাস বিয়োগ করো, কত হবে? না 4 মাস। কেমন? 3 থেকে 2 বিয়োগ করো, 1 বছর। 1 বছর 4 মাস 8 দিন, ঠিক আছে। এরপর দেখো 15 দাগে আছে 7 বছর 9 মাস 3 দিন থেকে 5 বছর 8 মাস 19 দিন বিয়োগ করতে হবে। এখানেও তোমাকে ধার করতে হবে। তাহলে 9 মাস থেকে তুমি 1 মাস ধার করবে, 8 মাস। এখানে যোগ করবে 30, 1 মাস মানে 30 দিন। যোগ করলে কত হবে? না 33 দিন হবে। 33 দিন থেকে তুমি 19 দিন বিয়োগ করো। 9 এর পর 3 মানে 13 কে যাবে, 4 গাটে হাতে কত? 1, 1 একে 2, 2 এর পর 3 কে যাবে 1 গাটে, তাহলে 14 দিন হলো। কেমন? এরপরে দেখো 8 থেকে 8 মাস বিয়োগ করবে, তাহলে 0 মাস হবে। 7 থেকে 5 বিয়োগ করবে, 2 বছর হবে। 2 বছর 0 মাস 14 দিন। কেমন? এরপরে দেখো 16 দাগে কি বলেছে? না 5 বছর 0 মাস 3 দিন থেকে 2 বছর 8 মাস 12 দিন বিয়োগ করবে। তাহলে এখানটা তুমি 0 মাস বসিয়ে দিতে পারো তোমার বোঝার সুবিধার জন্য। আমি বসিয়ে দিলাম। তাহলে 5 বছর থেকে আমাকে আগে 1 বছর ধার নিতে হবে, 4 বছর। 1 বছর মানে কত? না 12 মাস। এখানে 12 মাস বসিয়ে দিলাম। এবার 12 মাস থেকে আমি 1 মাস ধার করব, তাহলে 11 মাস। আর 1 মাস মানে এখানে আমি 30 দিন বসিয়ে দেবো। কত হচ্ছে? না 33 দিন হচ্ছে। 33 বসিয়ে দিলাম। 33 থেকে এবার 12 আমি বিয়োগ করব। তো 33 থেকে 12 বিয়োগ করে দিয়ে পর 3 কে যাও, কত হবে? 1 গাটে। 1 এর পর তুমি 3 কে যাও, 2 গাটে। কেমন? তাহলে 21 দিন হচ্ছে। 11 মাস থেকে তুমি 8 মাস বিয়োগ করো, কত হবে? না 3 মাস। কেমন? এবার 4 বছর থেকে তুমি 2 বছর বিয়োগ করো, 2 বছর। তাহলে 2 বছর 3 মাস 21 দিন। তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি অঙ্ক করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।